বুধবার শান্তিরবাজার মহকুমার পঞ্চায়েত সমিতি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগফা ব্লকের চিহ্নিত করা কৃষকদের মধ্যে বিভিন্ন কৃষি সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য নীতিশ দেবনাথ, শান্তিরবাজার পুর পরিষদের চেয়ারপারসন স্বপ্না বৈদ্য প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা জানান, বর্তমান সময়ে রাজ্য সরকার কৃষকদের উন্নয়নের স্বার্থে যে সকল কাজ করে যাচ্ছে তা বিগত দিনে দেখা যায়নি। রাজ্যে 2018 সালে সরকার পরিবর্তনের পর কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি প্রকল্প চালু করেছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ ও কৃষিজ সামগ্রী দেওয়া হচ্ছে। কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করছে সরকার। এ ধরনের কর্মসূচি বিগত দিনে দেখা যায়নি। বিগত বাম আমলে কৃষকরা কৃষিকাজে অনীহা প্রকাশ করত। বর্তমান সময়ে সকলের কৃষিকাজে আগ্রহ বেড়েছে। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় প্রায় 49,53,000 টাকা অর্থ ব্যয় করে বগফা ব্লকের চিহ্নিত করা কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়, যার মধ্যে রয়েছে 4টি ব্রাশ কাটার। 70 জন বেনিফিশিয়ারিকে ব্যাটারি পরিচালিত স্প্রে মেশিন বিতরণ করা হয়। প্রতিটি স্প্রে মেশিন 4,000 টাকা করে ক্রয় করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে 51 জন বেনিফিশিয়ারিকে মিনি ট্রাক্টর দেওয়া হয়। প্রতিটি মিনি ট্রাক্টর 75,000 টাকা করে ক্রয় করা হয়েছে। এই মিনি ট্রাক্টরের মধ্যে উন্নত মানের ট্রাক্টর রয়েছে 16টি ও নিম্নমানের ট্রাক্টর রয়েছে 35টি। কৃষকরা চেয়েছিল গ্রেভস কোম্পানির নেপটন মিনি ট্রাক্টর। অনুষ্ঠানে মাত্র 16 জন ভাগ্যশালী কৃষকই মেশিন পেয়েছে। বাকি 35 জন কৃষক পেয়েছে নিম্নমানের এগ্রি মেড কোম্পানির মিনি ট্রাক্টর। আমাদের রাজ্য সরকারের সহায়তায় সাউথ ত্রিপুরা জেলা পরিষদের পক্ষ থেকে আমাদের পুরা জেলার মধ্যে 420টি মিনি ট্রাক্টর এবং 550টি স্প্রে মেশিন এবং এর মধ্যে ব্রাশ কাটার রয়েছে, আরও কিছু হুন্ডা মেশিন রয়েছে। এগুলি সম্পূর্ণ বিনামূল্যে আমরা কৃষকদের মাঝে বিতরণ করছি। এরই অঙ্গ হিসেবে আজকে আমরা এখানে আপনারা দেখছেন বগফা ব্লক, এই ব্লকে 51টি মিনি ট্রাক্টর এবং 70টি স্প্রে মেশিন কৃষকদের হাতে আমরা সম্পূর্ণ বিনামূল্যে আমরা তুলে দিচ্ছি এবং এটা আমরা আমাদের এই জেলা পরিষদের পক্ষ থেকে এটা আগামী দিনে জারি থাকবে। বর্তমান রাজ্য সরকার অন্নদাতা কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রকল্প এবং সুযোগ সুবিধা প্রদান করে চলেছে। কৃষকদের উৎপাদিত ধান সহায়ক মূল্যে ক্রয় করায় কৃষকরা তাদের পরিশ্রমের যোগ্য মূল্য পেয়েছেন। তবে সেচ ব্যবস্থা আরও উন্নত করা দরকার। এ সময়ে যেমন সবজি চাষ হচ্ছে, তেমনি বারো ধান চাষেরও সময় শুধু ট্রাক্টর দিলে হবে না। পর্যাপ্ত জল না পেলে হতাশায় ভুগবে কৃষকরা। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।